আসসালামু আলাইকুম। ইলেকট্রিক বাইক নিয়ে মূলত আমি আমার চ্যানেলে ভিডিওগুলা দিয়ে থাকি। তো যাই হোক, আমি আজকে একটা ইলেকট্রিক বাইক নিয়ে কয়েকটা কথা বলব। মানে আমার কিছু ছোটখাটো এক্সপেরিয়েন্স হইছে এই ২-৩ মাসে। তুমি ধরো না, ধরো না, ধরো তো না, বেশিরভাগ সময়ই ধরো আমি না। যখন এই ইলেকট্রিক বাইক নিয়ে কোথাও যাই কিংবা হচ্ছে আমার কোন দেখো, অফিসে থেকে কোন দেখো, বাসায় যাই, সমস্যা রাস্তায় কি? যদি কারো সাথে দেখা হয়, অনেকে এটা নিয়ে অনেক আগ্রহ দরকার কি? প্রকাশ করে যে এটা কেমন যায়, এটা মাইলেজ কেমন, আপনার টপ স্পিড কেমন। মানে মোটামুটি বলা চলে যে আপনার প্রত্যেক দিনই এই ইলেকট্রিক বাইক নিয়ে কারো না কারোর সাথে কথা বলতে হয়। কেউ না কেউ আপনার কাছে তথ্য চাইবে আপনি যদি ইলেকট্রিক বাইক চালিয়ে থাকেন। যে এটা কেমন, কত দিয়ে কিনছেন, কোথা থেকে কিনছেন, এটা মানে পানিতে চালানো যায় কিনা, মানে নানান কোশ্চেন থাকে। তো তার মধ্যে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন হচ্ছে এটা রিসেল ভ্যালু, যে আপনি কিনলেন, যে আপনার দরকার হলো টাকার, আপনি বিক্রি করে ফেলবেন। তো এইটার আপনি কীরকম কি পাইতে পারেন, এইটা নিয়ে আমাকে কয়েকজন মানুষ জিজ্ঞাসা করছে। গতকালকে একজন জিজ্ঞাসা করছে যে ভাই এটা দাম কত, আমি বলছি ১,৩০,০০০ টাকা। ও তারপরে তারা মানে প্রায় মানুষই, আমি যখন এটার দাম বলি যে ১,৩০,০০০ টাকা, তখন মানে একটু বেকুব হয়ে যায় এরকম অবস্থা, যে মানে তারা সবাই মনে করে ৩০-৪০ হাজার টাকার বেশি হওয়া উচিত না। ইলেকট্রিক বাইক চার্জে চলে, শব্দ নাই, মানে অনেকেই মনে করে এটা খেলনা গাড়ির মতো আর কি। মানে এটা বেশিরভাগ মানুষের একটা আইডিয়া আছে আর কি, যেটা। তো রিসেল ভ্যালুর কথা বলি। একজন আমাকে বলছে ভাই এটা আপনি কিনছেন, যদি সমস্যা হয় তাহলে তো আপনি এটা বিক্রি করতে পারবেন না। আরেকজন বলছে যে ভাই এটা আরেকজন যদি কিনে, সে তো এটা পরবর্তীতে মানে বেচার মানুষই পাবে না। হ্যাঁ, ঠিক। বাংলাদেশে এখন পর্যন্ত এরকম মার্কেট তৈরি হয় নাই যে আপনি মন চাইলে ইলেকট্রিক বাইক কিনে পরের দিন কিংবা ১ মাস পরে কিংবা ২ মাস পরে কিংবা ৬ মাস পরে বিক্রি করতে পারবেন। কারণ যে জিনিস মানুষ খায় নাই, সেই জিনিসের স্বাদ জানে না, সেই জিনিসের আপনার হচ্ছে চাহিদা থাকবে। আগে তো সেই জিনিসটা মার্কেটে ছয়লাভ হইতে হবে। এই ইলেকট্রিক বাইকটা যদি মার্কেটে আপনার ঐরকমভাবে ছড়ায়া যায়, মানুষ যদি এটার সুফল পাওয়া শুরু করে, এটার থেকে ভালো মানের দেখা যায় যে ব্যাকআপ আসতেছে, তারা তেলের বাইকের থেকে ভালো মানের একটা সুবিধা এটার থেকে পাচ্ছে, তখনই এটার মার্কেট ভ্যালু বাড়বে এবং কি তখন রিসেল ভ্যালু বাড়বে। আপনি যখন এটা আমাদের ইউজারই তেমন নাই। সেদিন আমি একটা দেখলাম যে একজন ভাই বিক্রি করতে চাইতেছে, সেটা ৫০-৬০ হাজার টাকাও সে বিক্রি করতে পারতেছে না কয়েক মাস ব্যবহারে। যেটা আপনার ১,২০-৩০ হাজার টাকা দিয়ে সে কিনছে। তো আমি যে বাইকটা কিনছি এটা হচ্ছে ইয়াদিয়া T5 মডেলের, রানার থেকে নিছি। ১,২৭,০০০ টাকা ক্যাশ আমার দিতে হয়েছে। তখন এটার প্রাইস ছিল আপনার ১,৩০,০০০ টাকা মার্কেট প্রাইস। এখন ২ মাসের ব্যবধানে সেটা এখন ১,৩৯,০০০ টাকা মার্কেট প্রাইস হইছে। মানে ৩,০০০ টাকা ডিসকাউন্ট চলতেছে আপাতত, ১,৩৬,০০০ টাকা লাগবে এখন যদি আপনি নতুন কিনতে চান। যেটা আমার ২ মাস ২.৫ মাস আগে আ ১,২৭,০০০ টাকা লাগছে। বলা চলে ওইখানে আমার ৯,০০০ টাকার মতো সেভ হইছে। আবার এমনি তো প্রত্যেকদিন আপনার তেল লাগতেছে না, সেখানেও সেভ হইতেছে। এখন রিসেল ভ্যালুর কথা যেটা বললাম, যেহেতু আপনার এই মানে রিসেল ভ্যালু আপাতত নাই, আপনি যদি কিনেন আপনার ওইভাবেই কিনতে হবে যে আপনি এটা চাইলেই বিক্রি করতে পারবেন না। যদি বিক্রি করেন আপনার 80% লস হবে প্রায়। ৪০-৫০ হাজার টাকা আপনি হইতেছে পাবেন না, পাইলেও যদি কপাল গুনে পাওয়া যান সেটা আলাদা বিষয়। কিন্তু এটার রিসেল ভ্যালু খুবই কম। আপনি যদি চান এটা ইমিডিয়েট বিক্রি করা কোনোভাবেই সম্ভব না। মার্কেট ওইভাবে তৈরি হয় নাই। অনেকেই মনে করে এটা নিয়ে কোথায় যাবো, চালাইতে পারবো কিনা, মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে, এইরকম অবস্থা। আপনার যদি ওইরকম ১-১.৫ লক্ষ টাকা পড়ে আছে আপনার, এরকম যদি থাকে তাহলে আপনি কিনে ফেলতে পারেন। তাছাড়া দাঁড় করে দেনা করে কিংবা আমার মনে হয় কিস্তিতেও কিনা ঠিক না। যদিও কিস্তিতে রানার এটা কিস্তিতে দেয় না। তো কোনোভাবেই ইলেকট্রিক বাইক এইভাবে কেনা উচিত না। আপনার যদি তেলের বাইক হয় আপনি পরের দিনই বিক্রি করতে পারেন, যেকোনো সময় বিক্রি করতে পারেন। কিন্তু মার্কেট এখনো বাংলাদেশে এইভাবে তৈরি হয় নাই যে ইলেকট্রিক বাইক চাইলেই বিক্রি করা যায়। তো এইটা মাথায় রেখে কেনা উচিত একজন মানুষের। যদি এরকম হয় যে না, পরবর্তীতে সমস্যা হলে বিক্রি করে দিব, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি বলব ইলেকট্রিক বাইক না কেনা ভালো হবে। কারণ ইলেকট্রিক বাইক কেনার পরে আপনি চাইলেই সেটা বিক্রি করতে পারতেছেন না, এক। দ্বিতীয়ত আপনি যদি এরকম হয় যে দূরে কোথাও যাবেন, আপনার এই আপনার স্পিড অনেক বেশি লাগবে, তার জন্য এটা না। আপনি এটা শখ করে কিনবেন না। এটা জেনে বুঝে আপনার হচ্ছে ইলেকট্রিক বাইকের ভালো মতো তথ্য নিয়ে আপনার এই ইলেকট্রিক বাইক কেনা উচিত। তা না হলে ইলেকট্রিক বাইক কিনে আপনি কি জন্য কিনছেন এটা যদি আপনি সিউর হয়ে না কিনতে পারেন, আপনাকে আগে ঠিক করতে হবে। আপনার তেলের বাইক যা খুশি তাই করা যায়। ইলেকট্রিক বাইক যা খুশি তাই করা যায় না। কিন্তু যতটুকু করা যায় আপনি মোর দ্যান এনাফ। আপনি যাই হোক, যদি ওরকম হয় চিন্তা ভাবনা করে বুঝে শুনে আপনি ইলেকট্রিক বাইক কিনবেন, যেই কিনেন আপনারা। তা না হলে এটার পরবর্তীতে আপনি পস্তাবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।